কুয়েত তাদের ভিজিট ভিসা নীতি শিথিল করেছে। এখন থেকে এই ভিসার মেয়াদ 1 বছর পর্যন্ত বাড়ানোর বিধান রাখা হয়েছে। এর অর্থ হলো দর্শনার্থীরা এখন ভিজিট ভিসায় 1 বছর পর্যন্ত কুয়েতে থাকতে পারবেন, যা আগে স্বল্প সময়ের জন্য সীমাবদ্ধ ছিল। তবে তার নির্দিষ্ট বিবরণ, ভিজিট ভিসার ধরন, যে কোনো সংশ্লিষ্ট শর্ত, প্রবেশের বিধিনিষেধ বা স্পন্সরদের জন্য প্রয়োজনীয়তা, কুয়েতি কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন সহ বিভিন্ন শর্ত পূরণ করতে হবে। কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ স্থানীয় সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আরব টাইমসের। বলা হচ্ছে, এই সিদ্ধান্ত প্রবাসীদের জন্য স্বস্তি। অপরদিকে দেশটিতে আরও পর্যটক ও বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে উঠবে। শেখ ফাহাদ বলেন, আমরা একটি বিশাল আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করছি। কুয়েতকে আন্তর্জাতিক পর্যটন ও বাণিজ্যের একটি কেন্দ্রে পরিণত করাই আমাদের লক্ষ্য। ভিসা সংক্রান্ত ফি নির্ধারণের বিষয়টি এখন মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। নতুন নীতির আওতায় ভিজিট ভিসাধারীদের পরিবহনে এয়ারলাইন্সগুলোর ওপর জারি করা নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে। এতদিন পারিবারিক ভিজিট ভিসাধারীদের কেবল কুয়েতি এয়ারলাইন্সে যাতায়াত করতে হতো। এখন থেকে মিডল ইস্ট এয়ারলাইন্স এই ভিসাধারী যাত্রীদের বহন করতে পারবে। বাংলাদেশিরা চলতি সপ্তাহে একটি স্বস্তির খবর পেয়েছে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে চালু হয়েছে ভিসা সত্যায়ন ব্যবস্থা, যার মাধ্যমে কুয়েত আগমনের আগেই শ্রমিকদের জন্য নিয়োগকর্তার প্রকৃততা যাচাই করা হচ্ছে। এই ব্যবস্থায় কুয়েতস্থ দূতাবাসের প্রতিনিধি দল সংশ্লিষ্ট কোম্পানির চুক্তিপত্র, কর্মপরিবেশ, আবাসন ব্যবস্থা ও অন্যান্য সুযোগ সুবিধার সরেজমিনে পরিদর্শন করেন। সবকিছু যাচাই বাছাই করে উপযুক্ত মনে হলে তবেই ভিসা সত্যায়নের অনুমোদন দেওয়া হয়। ইতোমধ্যে এই পদ্ধতির মাধ্যমে বহু বাংলাদেশি কর্মী প্রতারণার হাত থেকে রক্ষা পাচ্ছেন।